হয়ে গেছে, ওকে জিজ্ঞাসা করছেন একটা লোক, আরে বাবা তুমি ইলম কেনে শেখনি? কবি বলছেন তাই, এত সুন্দর বালক, এত সুন্দর বালক তুমি ইলম কেন শিখনি? কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি? কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি? ছেলেটা বলছে কেমন করে ইলম শিখবো, আমার বাপ তো আমাকে শিখায়নি। লোকটা জিজ্ঞাসা করছে কেন তোমার বাপ তোমাকে শিখায়নি? ছেলেটা আবার বলছে 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স যখন মার ধ্যান করলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। 2.5 বছর বয়স, মা যেদিকে গেছে মা মা বলে মায়ের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে, কখন ইলম শিখবো? বলছে বড় হ্যাঁ। ছেলেটা আবার বলছে 7 বছর বয়স, 7 বছর বয়স যখন গরুর পাখা ধরলাম তখন, 7 বছর বয়স যখন গরুর পাখা ধরলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। 7 বছরকার বয়স, একটু যখন হাঁটতে উঠতে শিখেছি, মা বাপ আমাকে কথা বললেন না যে তুই পড়িতে যা রে, আমাকে কি বলছে, এরে সলিম, এরে ভল্টু, যা বেটা যা গরুটা নিয়ে যা চড়াতে, যা ছাগলটা চড়াতে নিয়ে যা। গরু ছাগল চড়াতে চলে গেছি। বলছে আর একটু বড় হ্যাঁ। ছেলেটা আবার বলছেন 10 বছর বয়স, 10 বছর বয়স যখন হালের মোটা ধরলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। 10 বছরকার বয়স, বড় হইতে লেগেছে, তার বাপ কইছে তুই এখন জুয়ান হয়ে গেছিস বেটারে, যা হাল বাইতে যা, তুই খুব পারবি হাল বাইতে। হাল বাইতে চলে গেলাম, এখন হাল বাহার তো জামানা নাই, আল্লাহর রহমতে হাল বাইতে চলে গেলাম। এইবারে হাল বাইতে 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 যখন একটু বড় হয়েছি, ঘন ঘন বাড়িতে আয় বেরিয়ে আসতে শুরু হয়ে গেল, তোর বেটার বিয়ে দিবি না? হ্যাঁ তোর বেটার বিয়ে দিবি না গে, কাম কাজ করতে তো পাইছে, বউকে খাইটা খোটা খাওয়াইতে পারবে আলহামদুলিল্লাহ। 15 বছর বয়স হয়েছে, তখন ছেলেটা কি বলছে 15 বছর বয়স, 15 বছর বয়স যখন বিয়ে শাদি করলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। 15 বছরকার বয়স, বিয়ে হয়ে গেল। বলছে বিয়ে পড়া হবে না? ছেলেটা আবার বলছে 20 বছর বয়স, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। 20 বছর বয়স, 8 আনা 4 আনা হয়ে গেল। 8 আনা 4 আনা বুঝেন তো, বুঝেন ভাই? 8 আনা 4 আনা হয়ে গেল মানে কি, ছেলে পেলে ছাপুকা হয়ে গেল। তখন ওরা বিস্কুট চাইবে, আব্বা বিস্কুট দেন, চকলেট দেন, টাকা দেন। তো ওদের জন্য খাটতে যাবো, খাতা কলম নিয়ে মাদ্রাসা পড়িতে যাবো, স্কুল পড়িতে যাবো, তো কখন ইলম শিখবো? দায়ী কে হলেন? বাপ। এজন্য প্রথমে কি করতে হবে? বাপকে ইলম শিখতে হবে। আজকে কত বাপ এমন আছেন, মনে দুঃখ করবেন না, আপনার বেটা ভাই ভাতিজা হিসেবে বলছি আপনাকে, মানুষ বিয়ে করার জন্য ছটফট করে, পাগল করে, কিন্তু বিয়ে করার আগে কি কি তৈরি করতে হবে, বিয়ে করার আগে কি কি শিখতে হবে, এই জিনিসগুলো আমরা জানি না। যেমন নবীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে আমার উম্মত, যখন তুমি বউকে বাড়িতে নিয়ে আসবে, যখন তুমি স্ত্রী বানিয়ে একটা মহিলাকে, একটা মেয়ে ছেলেকে বাড়িতে নিয়ে আসবে, যেদিন তোমার বাসর ঘর হবে, প্রথম রাত যেদিন তোমার হবে, তোমার বিবি তোমার জন্য বিছানাতে বসে থাকবে, তোমার জন্য রেডি হয়ে থাকবে। তুমি ঘরের ভিতরে সালাম দিয়ে তুমি যাবে, যাওয়ার পর তোমার বিবির পাঞ্জরে বসে যাবে, আর বসে যাওয়ার পর আল্লাহর নবী বলেছেন, তোমার বিবির কপালের উপরে যে চুল রয়েছে,
দুটা তিনটা একটা পাঁচটা চুলগুলা তুমি এরকম ভাবে ধরে নাও, আর ধরার পর তোমাকে একটা দোয়া পড়িতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। কয়টা লোক পড়েছি? হ্যাঁ, ইয়া তো কি দোয়া কহার টাইম থাকে জি মাওলানা। প্রথম রাত পেয়েছি, প্রথম রাত কত খুশির রাত, ইয়া তো কি কষ্ট করে দোয়া শিখে যায় আর অত ইন্তজার করা যায়, করব না। এই মুসলমান আর একবার দোয়াটা শিখলেন। যাদের সময় কেটে গেছে রে ভাই, চলে গেছে, যত আমার নওজওয়ান যুবক আছেন, আল্লাহর নবী বলেছেন উম্মত, নতুন বউ যখন তোমার পাঞ্জরে প্রথম দিন যাবে, প্রথম রাতের বেলাতে যাবে, মাথার উপরে তুমি চুলটা তিনটা চারটা পাঁচটা কপালের উপরে চুল গালা এরকম ভাবে ধরে নেবে, আর ধরার পর নবী বলেছেন এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। কত মা খালা কত বহিন এমন আছে কি বলবে যে ওকে যদি দোয়া পড়িতে যায়, ও যদি পড়ালেখা না হয় তো কবে ইমিন সে আমার প্রথম রাতে চুল কেনে ধরছে, টি হাত না ধরে চুল ধরে টানাটানি করছে, কারণটা কি? এই জন্য বেটি ছেলেকেও পড়ালেখা দরকার। আজকে তো না আমরা বেটা ছেলে পড়ালেখা করছি না বেটি ছেলে পড়ালেখা করছি। যেমন একটা সহিহ হাদিস আল্লামা নাসিরউদ্দিন আলমানি রাহিমাহুমুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন কি, এক বাপ নিজের বেটির বিবাহ দিবে, বাপ নিজের বেটির বিবাহ দিবে, বেটি ইনকার করছে, আব্বা আমি এখন বিয়ে করব না। খো বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আমি আমার মেয়ের বেটির বিবাহ দিব, আমার বেটি ইনকার করছে যে আমি বিয়ে করব না, হয়তো একটু বুঝান তো তাকে। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো। বেটির সাথে করে চলে গেলেন। এই আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী বলছেন রে আল্লাহর বান্দি, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, হয়তো তোমার জন্য একটা সুন্দর ছেলে খুঁজেছে কিংবা খুঁজবে, তোমার আব্বা জান ইরাদা করেছে তোমার বিয়ে লাগিয়ে দিবে। আল্লাহর বান্দি তুমি ইনকার করো, তুমি রাজি হয়ে যাও, তোমার আব্বার কথাটা হলে মেনে নাও, তোমার আব্বা জানের কথা তুমি শুনে নাও, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, তুমি রাজি হয়ে যাও, তুমি ইনকার করছো, ইনকার করার কারণটা কি? বলছেন আল্লাহর বান্দি তুমি তোমার আব্বার কথা কেন মানো না? দেখেন ইলম কি জিনিস, পড়ালেখা কি জিনিস। এবার ওই বেটি ছেলে নবীকে কি বলছেন জানেন? আল্লাহ নবী গো একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব নবী গো। কি কথা জিজ্ঞাসা করব? সেই বেটি ছেলে বলছে নবীজি আমার আব্বা জান আমার বিয়ে লাগাবেন, কিন্তু নবী গো আমি এই কথাটা জানি না, আমার যেটা স্বামী হবে আমি স্বামীর খিদমত করব কেমন করে নবী গো? স্বামীর খিদমতের ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, স্বামীর বাড়িতে কেমন ভাবে আমি থাকবো, শ্বশুরের খিদমত কেমন করে করব, শাশুড়ির খিদমত কেমন করে করব, কিভাবে আমার স্বামীর কাছে থাকবো, নিজের স্বামীর মনটাকে আমি কাটতে পারবো, আমার স্বামীর কিভাবে আমি হক করব, খিদমত করব, যে আমার স্বামীর হক আমি আদায় করতে পারবো, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই। নবী গো আমার স্বামীর ব্যাপারে প্রথম আপনি আমাকে জ্ঞান দেন, যে আমার উপরে আমার স্বামীর কতটুকু হক করেছি আমি শুনবো, তারপর আমি ফয়সালা নিব। কত সুন্দর প্রশ্ন। নবীজি আমার স্বামীর কতটুকু আমি খিদমত করব যে আমার স্বামী আমার পরে রাজি হবে, আমি হক আদায় করতে পারবো, এই ব্যাপারে আমার জ্ঞান নাই, আগে প্রথমে আপনি আমাকে বুঝান। নবী আমার কি বললেন? ওই পেটি ছেলের জন্য শুধু নয় রে, কিয়ামত পর্যন্ত যত মহিলা যত বেটি ছেলেরা দুনিয়াতে আসবেন সমস্ত মহিলাদের জন্যই হাদিস, সমস্ত মহিলাদের জন্যই জ্ঞান। নবী আমার বললেন আল্লাহর বান্দি তোমার যেটা স্বামী হবে, তুমি যখন বউ হয়ে তোমার স্বামীর বাড়িতে তুমি চলে যাবে, তোমার যেটা স্বামী হবে, তোমার যেটা পাতি হবে, তোমার স্বামীর ওপরে তোমার স্বামীর ওপরে এত হক রয়েছে, তোমার ওপরে তোমার স্বামীর এতটুকু হক রয়েছে। আল্লাহর বান্দি রে, যদি তোমার স্বামীর গায়ে ফোঁট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, ঘা পেকে গেছে, ফোঁটটা পেকে গেছে, রক্ত বইছে, খুন চুইছে,
ভোজ চইছে এই মতো অবস্থায় যদি তোমার স্বামী বলে এ বিবি রে, এ আব্দুল্লাহর মা, খালেদার মা, জায়েদার মা, বিবি রে আমার ফোঁড়াটা পেকে গেছে, ঘাটা পেকে গেছে, রে আল্লাহর বান্দি, যদি তোমার স্বামী তোমাকে বলে বিবি রে আমার এই রক্তটাকে তুমি সাফ করে দাও, মুছে দাও, আমার এই পুজটাকে তুমি সাফ করে দাও, এই ঘাটাকে তুমি সাফ করে দাও, কি দিয়া সাফ করো বিবি রে? তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবি রে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি এই রক্তকে সাফ করে দাও, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি এই ঘাকে সাফ করে দাও। নবী বলেছেন মহিলা, যদি তোমার স্বামী এই মতো আদেশ করে তোমাকে, আর তুমি যদি জিহ্বা দিয়ে চেটে 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 তোমার স্বামীর রক্তকে যদি তুমি সাফ করে দাও, তোমার উপরে তোমার স্বামীর এতটুকু হক রয়েছে বান্দি রে, এতখানি করার পরও তোমার স্বামীর তুমি হক আদায় করতে পারবে না। নারে তাকবীর। তাহলে কি বুঝলাম? আজকে মা খালার অবস্থা, খালি এক গ্লাস পানি চেয়ে দেখছেন আপনি কোন জায়গাতে আইছে, তাহলে আর পারা গরম, মিনসা গজুয়া কাহেকার, তোমার কপালে কি চোখ নেই? তুমি এক গ্লাস পানি গেলে নিয়ে খাইতে পারবে না? খো এমন টেড়া ঘুচা করে ভাই আপনাকে জবাব দিবে, এক গ্লাস পানি কি খাইবেন? বলবেন যে আল্লাহ এই বাড়িতে আসো আমার পাপ হইলো, আর এর কাছে পানি চাও পাপ হয়ে গেল। না জানার কারণ কি জানেন? সুবহানাল্লাহ, ইলম, শিক্ষা। বলার উদ্দেশ্য ভাই যে রাসূল বলেছেন কাকে? মহিলাকে, যে তুমি যদি তোমার স্বামীর রক্তকে সাফ করে দাও, জিভে দিয়ে চেটে চেটে ঘাকে সাফ করে দাও, সাফ করতে হবে না যদি আদেশ করে তোমার স্বামী, আর তুমি যদি করে দাও সাফ, এতখানি তোমার উপরে তোমার স্বামীর হক। আল্লাহ রাসূল বলেছেন যে তাও তোমার স্বামীর হক আদায় হবে না। এই সমস্ত জিনিস কখন আমরা জানতে পারবো? আমার বহিনেরা কখন জানবেন? যখন মাদ্রাসা থাকবে, যখন মাদ্রাসাতে পড়ালেখা করবে, যখন মাদ্রাসাতে পড়িতে যাবেন, তখন জানতে পারবেন। আর যদি মাদ্রাসায় না থাকে, বেটিরাকে যদি আমরা মাদ্রাসাতে না পড়াই, বেটারাকে মাদ্রাসাতে না পড়াই, কেমন করে জানবে ভাই? কেমন করে জানবে? এই জন্য বাপকে প্রথমে পড়ালেখা হইতে হবে। এইবারে দুয়া আপনি পড়ে দিলেন, 2 নম্বরে চলেন। বেয়াদবি মাফ করবেন। যতটি ভাই এখানে বসে আছেন, আমি একটা একটা করে যদি জিজ্ঞাসা করি, না না হে, কার 10টা ছেলে হয়ে গেছে, কার 5টা ছেলে, কার 3টে ছেলে, কার 4টে ছেলে, বিবির কাছে যে যাইবেন, বিবির সাথে মিলন করবেন, তো মিলন করার আগে একটা দোয়া পড়িতে হবে। কহেন তো কয়টা লোক জানছেন? কয়টা লোক পারবো দোয়াটা পড়িতে? হে দোয়া কি জি মৌলভী সাহেব, দোয়া আর কি পড়বো, দোয়া না দোয়া। এই আমার মুসলমান শুনেন, শরীয়তে কথা বলছি ভাই রে, নবীর হাদিস বলছি। আল্লাহর নবী বলেছেন তোমার বিবির সাথে মিলন করার আগে রে, তোমার বিবির সাথে সহবাস করার আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে। নবী বলেছেন কি দোয়াটা পড়তে হবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। নবী বলেছেন এই দোয়াটা পড়তে হবে একটা পুরুষকে, আর এই দোয়াটা পড়ার পর তুমি তোমার স্ত্রীর সাথে তুমি সহবাস করবে। বলবেন হাজী মৌলভী সাহেব দোয়াটা তো জানি না, শিখোনি, শিখার চেষ্টাও করিনি, বুড়িয়ে গেল, মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কোনো গুনাহ হবে কি? কত বড় ক্ষতি শোনেন, কত বড় পাপ, কত বড় গুনাহ। আমার কথা নাই ভাই রে, নবী আমার বলেছেন যদি আপনি বিনা দোয়াতে বিবির কাছে আপনি চলে যান, বিনা দোয়াতে যদি বিবির সাথে সহবাস করলেন, মিলন করলেন, ওরে আল্লাহ নবী বলেছেন যতবার বিনা দোয়াতে আপনি জীবনে বিবির কাছে যাবেন বা গিয়েছেন, অতবার আপনার সাথে সাথে শয়তান আপনার বিবির সাথে গিয়েছে, আপনার বিবির কাছে গিয়েছে। যতবার আপনি বিনা দোয়াতে মিলন করেছেন, শয়তান আপনার সাথে সাথে আপনার বিবির কাছে গিয়েছে। চোখে দেখতে পাই না বলে কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই। কত বড় নোকসান, কত বড় আমরা ভুল করছি। এই ভুলগুলো আমরা কোথায় সুধার করব? সুবহানাল্লাহ। এই যে রমজান মাস চলে আসছে, রোজার মাস চলে আসছে, সুবহানাল্লাহ। রমজান মাসে, রোজার মাসে
বিবির সাথে আমরা মিলন করতে পাবো কি পাবো না, এগুলা কোথায় শিখবেন? মাদ্রাসাতে শিখতে হবে। যারা মাদ্রাসা যেতে পারেননি, এই ধরনের জালসা জুলুসে শিখতে হবে। রোজার হালাতে, রোজার দিনে সাহারি খাওয়া থেকে নিয়ে অর্থাৎ ফজর আজান থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত বিবি আমার আপনার জন্য হারাম। হারাম বলতে সহবাস করা হারাম। রাতের বেলাতে হালাল, রাতের বেলাতে হালাল, এমনি দিনও এমনি টাইমও। আপনি কি করেছেন? বিবির সাথে মিলন করে নিয়েছেন। মিলন করার পর আমি যদি আপনাকে বলি, রে আল্লাহর বান্দা, বিবির সাথে মিলন করেছেন, গোসল ফরজ হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে একটু বলেন তো কয়টা লোক জানছি ফরজ গোসল কিভাবে করতে হয়? যারকে বাড়ির 15 ভাই লত্তি আছে, যে একবারে ডুবক ডাবক দিয়ে হড় হড় করে গোসল করে চলে এলো। মোটর যারকে বাড়িতে আছে, নল চালু করে দিলে গোসল করে চলে এলো। কল বাড়িতে আছে, টিউবওয়েল দাবিয়ে চলে এলো। এই নওজওয়ান মুসলমান শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে গোসল করার আদেশ করেছেন, বন্ধুরে, নবী যেভাবে গোসল করেছেন, যদি আমার আপনার গোসল যদি নবীর তারিকা মতন যদি না হয়, জীবন ভর গোসল করতে গেল একদিনও কিন্তু গোসল হয়নি। নবীর তারিকা মতন গোসল করতে হবে, তাহলে গোসল হবে। কেমন করে করতে হবে? কেমন করে গোসল করতে হবে? ফরজ গোসল করার নিয়ম কি? একটা মেয়ে ছেলে, একটা বেটি ছেলে, একটা বেটা ছেলের ফরজ গোসলের নিয়ম কানুন একটাই, কোনো আলাদা আলাদা নাই। আমার সময় খুব কম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বেশি না, আবার কোনোদিন আলোচনা করব যে ফরজ গোসল কিভাবে করতে হয়। তাহলে ফরজ গোসলের ব্যাপারটা আমাদেরকে জানতে হবে। আর একটু আগে চলেন। সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার সন্তানটা দুনিয়াতে চলে আসবে, তোমার সন্তান বেটা হোক কিংবা বেটি হোক, যখন দুনিয়াতে চলে আসবে, আল্লাহর নবী বলেছেন 7 দিনের দিনে তুমি আকিকা করো। 7 দিনের দিনে তোমাকে আকিকা করতে হবে। বেটা ছেলে যদি হয় 2টা ছাগল জবাই করতে হবে। কত ভাই এমন আছেন বারবার করে ফোন জিজ্ঞাসা করবেন, মৌলানা আগেকার ছেলে পিলার দেখতে দিতে পাইনি, এখন যে মৌলানা একটা গরু জবাই করতে গেলে আকিকা হবে কি হবে না? প্রথম নম্বর কথা বন্ধুরি, গরুর আকিকা করা চলবে না। গরুর আকিকা করার হাদিসে কোনো প্রমাণ নাই। ভুঁসের আকিকা করা চলবে না। যেটা নবী বলেছেন, বেটা ছেলে যদি হয় 2টা ছাগল বকরি কিংবা ভেড়া ভেড়ি আপনাকে জবাই করতে হবে। আর যদি বেটি ছেলে হয়, একটা আপনাকে বকরি কিংবা ছাগল জবাই করতে হবে। 7 দিনের দিন করতে হবে। ভালো নাম রাখতে হবে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়েদা, সাফিয়া, হাবিবা রাখতে হবে। যেগুলো শরীয়ত বিরোধী নাম, ওই সমস্ত নাম থেকে কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। নারে তাকবীর। আমাদের নাম কি রাখা? এই যে মোবাইলে দেখবো, কার নাম রিঙ্কি, কার নাম পিঙ্কি, কার নাম টিঙ্কি, কার নাম চিঙ্কি, কার নাম কুড়ানি, কার নাম ঝাটনি, কার নাম কাঢ়লি, কার নাম লাকফড়ি, কার নাম কপালপুরি, কার নাম ঠোঁটপুরি। এই নাম আমার কি? বেটা ছেলের নাম কি? রিঙ্কু, চিঙ্কু, পিঙ্কু, টিঙ্কু, ডাবলু, এগুলা নাম। একটা গল্প বলছি ভাই আপনার সামনে 2 মিনিটে। গল্পটাতে ইবরাত আছে। এক জালসা হয়েছে, মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই, ছেলে পিলা বাড়িতে জন্ম নিতে গেলে নাম ভালো রাখতে হবে। মৌলানা ওয়াজ করেছেন, তো পিন্ডালের ভিতরে একটা মোটা হয়েছে মানুষ ছিল ভাই। ওই লোকটা, ওর একটা বেটি হয়েছে, আর ওই বেটিটার নাম রেখেছে জোসনা। বেটিটার নাম কি রেখেছে? জোসনা। এইবারে মৌলানা যখন ওয়াজ শুনলেন যে এবারে ছেলে পিলার নাম ভালো রাখতে হবে, বাড়ি সকালবেলাতে গেছেন, কিছুদিন পর একটা ওর বেটা হয়েছে। ওর স্ত্রীকে বলছে, হাজি ওই যে বিজলি গ্রাম, এটা নাকি বিজলি না বিজলি, বিজাইলি, বলছে বিজাইলি গ্রামে হোসেন মৌলানা ওয়াজ করেছে যে ছেলে পিলার নাম ভালো রাখতে হবে, তো বেটা হয়েছে, তো চলো কোনো মৌলানার কাছে যাই, যে জিজ্ঞাসা করব। চলে গেলেন মৌলানা তহিদ আলম সাহেবের কাছে, বা চলে গেলেন আমার সভাপতি সাহেবের কাছে, বা চলে গেলেন কোনো মৌলানার কাছে, যে বলছেন যে মৌলানা আমার বেটা হয়েছে, একটা ভালো নামগুলা রাখেন তো। তো মৌলানারা নাম রাখবেন, বা যারা পড়ালেখা মানুষ নাম রাখবেন, তো ভালো নামটা রাখবে কি ভাই? তো মৌলানা বলছেন যে যাও তোমার বেটার নাম আব্দুর রহমান রাখো। বলছে যে মৌলভী সাহেব পুরানা পুরানা নামগুলা কেন তুমি রাখছো, জি লয়া নামগুলা বলো না। তো বলছে যাও তুমি ই করো, তাহলে আব্দুল সাত্তার রাখো। এটা আমার ভাতিজার নাম।
তো বলছে তাহলে শহীবুর রহমান রাখো, এইটা আমার চাচতো ভাইয়ের নাম। তো কি করবে তাহলে? কইছে নতুন একটা নাম গলা রাখেন। কইছে আশফাক আলম রাখো। কইছে এটা আমার ভাইগনার নাম, এর নাম রাখা হবে না। আপনারা বলেন তো গ্রামে কোনো এমন নাম নাই যে ওই নামটা পাওয়া যাবে না? আছে না নাই? মৌলানা মান্তিক পড়া লোক ভাবে চিন্তা করেছে এই নামের পছন্দ হবে না, তখন ওকে বলছে এক কাম করো, তোমার বেটার নাম ছিঁড়া রেখে দাও। কি রাখো? ছিঁড়া রেখে দাও। বলছে হ্যাঁ এটা নতুন নাম আছে জি মৌলানা, চলবে, এটা গ্রামের মধ্যে কহরির নাম নাই। ঠিক বেটার নাম হয়ে গেল কি? কথা বলে ছিঁড়ে। ঠিক কিছুদিন পর আবার একটা বেটা হয়ে গেছে, আবার ফের দৌড়াতে দৌড়াতে চলে এসছে মৌলানা, ওই যেমন আগে নামটা রেখেছিলেন আর বড় বেটার নাম ছিঁড়ে, ওরকম ধরনের একটা নাম রাখেন যেটা গ্রামে কহরির নাম নাই। মৌলানা ভাবা চিন্তা করে বলছে এর নাম তুমি ফুটা রেখে দাও। কোহেল কাটার নাম ছিঁড়ে, এর নাম ফুটা। বলছে হ্যাঁ এটা নাম ভালো আছে, গ্রামে কহরির নাম নাই। দুটা বেটা হয়ে গেল। ফের থাকে 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 কিছুদিন পর আবার একটা বেটা হয়ে গেছে, আর ফের মৌলানার কাছে চলে এসছে, মৌলানা বড় বেটার নাম হলো ছিঁড়ে, মাঝে বেটার নাম হলো ফুটা, এবারে এর নামটা আপনি ভালো দেখে ওরকম একটা নতুন নাম রাখেন। বলছে এর নাম তুমি রেখে দাও বাসি। কি রাখো? বাসি। তিনটা হয়ে গেল। ফের থাকে 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 কিছুদিন পর আরেকটা বেটা হয়ে গেছে, আর আমারকে বর্তমান জামানাতে জয়টা বেটা হয়ে গেল তো এখানে টিকিট লেগে গেল নাকি? জয়টা বেটা হয়ে গেল, মনে করছে খালি মোচে তাল দিবে, কুঠি বোঝাবে আমার একদিন ইনশাআল্লাহ। তো 4 নম্বর বেটা হয়ে গেছে, আবার দৌড়াতে দৌড়াতে মৌলানার কাছে চলে এসছে, মৌলানা বড় বেটার নাম আপনি রেখেছেন ছিঁড়ে, দ্বিতীয় বেটার নাম রেখেছেন ফুটা, 3 নম্বর বেটার নাম রেখেছেন বাসি, 4 নম্বর বেটা হয়েছে মৌলানা এরকম একটা ভালো নাম গলা রাখেন। মৌলানা বলছেন যে তোমার 4 নম্বর বেটার নাম রেখে দাও লাঠি। কি রাখো? লাঠি। বড় বেটার নাম ছিঁড়ে, মাঝে বেটার নাম ফুটা, আর 3 নম্বর বেটার নাম হয়ে গেল কি? বাসি। 4 নম্বর বেটার নাম লাঠি, ছোট বেটার নাম। সময় কেটে যায়, জোসনা আস্তে আস্তে 15-16 বছরকার বয়সের হয়ে গেছে। এবার দেখতে আসবে বাড়িতে জোসনাকে। আপনারা বলেন ইমানদারির সাথে, আপনারা যদি 4-5টা ভাই থাকেন আর আপনার বাপ বাড়িতে আছেন গার্জিয়ান হিসাবে, যদি কোনো ভাইকে বা আপনার কোনো বোনকে দেখতে আসে, আপনার আব্বা বলবে না বেটারে শোন লোকজন বাড়িতে আসছে, ভালো হয়ে থাকবি বেটা, যেমনই আসবে কেউ পানি আনবি, কেউ খাইতে দিবি, কেউ বিছান কাঁথালে আসবি, কেউ কুরসি দিবি, কেউ কিছু দিবি, বলে কি বলে না ভাই? তো জোসনার বাপ মানে ওই ফুটা ছিঁড়ার বাপ বেটারাকে রাতের বেলাতে বুঝাইছে। কি বুঝাইছে? প্রথম নম্বরে বেটা ছিঁড়াকে ডাক দেয়, বলছে বেটা ছিঁড়া যখন কুটুম বাড়িতে আসবে ধন রে, তাড়াতাড়ি করে তুই বেচিয়ান রেডি করে দিবি, বিছান লাগিয়ে দিবি। ছিঁড়ার কাম এটা হয়ে গেল। 2 নম্বর বেটা ফুটাকে বলছেন বেটা লোকজন যখন বাড়িতে আসবে তোর দায়িত্ব, তোর কাজ হলো বেটা রে বদনাতে করে করে তুই পানি দিয়ে দিবি। 3 নম্বর বেটাকে বলছেন বেটা রে বাসি যখন খাওয়ার টাইম হবে তাড়াতাড়ি করে তুই খানা রেডি করে দিবি। এই করে 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 বেটারাকে কাম বুঝিয়ে দিলেন। সকাল হইল 8টা-9টার সময়তে জোসনার বাপ অর্থাৎ ছিঁড়ার বাপ গলিতে কুরসিতে বসে আছেন। স্করপিওতে চড়ে রে ভাই বেটার বাপ 2-4 জনকে সাথে নিয়ে জোসনাকে দেখতে এসেছে। গলিতে যেমনই তারা স্করপিও থেকে নামবে, এবার জোসনার বাপ বলছেন বড় বেটাকে বেটা ছিঁড়া বিছানা লিয়াইবা। ওইটা না কাম দিয়েছিল ওকে, বেটা ছিঁড়া বিছানা লিয়াইবা। যেমন বড় বেটাকে ডাকা, কুটুম তো জানে না যে ওর বড় বেটার নাম হলো ছিঁড়ে। এবার ওরা আপসে কথা বলা করছে, ভাই রে ইয়ার খেবারতে কুটুম তালি করা হবে না। বলছে কেন ভাই? বলছে ভাই রে ইয়ার খেবারতে ভালো বিছানা নাই, ছিঁড়ে বিছানা আছে, ছিঁড়ে বিছানা বসতে দিবে, এই জন্য ভাই রে ইয়ার খেবারতে কুটুম তালি করা হবে না। এই করতে করতে আরেকজন বলছে আচ্ছা ঠিক আছে চল বিছানগুলা দেখবো কেমন কতখানি ছিঁড়ে। 2 নম্বর বেটাকে ডাক দে, বলছেন বেটা ফুটা বদনা লিয়াইবা। বলছে হবে কেমন এর বাড়ি ছিঁড়ে বিছানার ফুটা বদনাতে পানি দিবে নাকি? হ্যাঁ বলছে বেটা ফুটা বদনা লিয়াইবা।
আবার ওরা খবরকে বলা বলি করছে, ভাই রে ব্যাপার খারাপ হয়ে গেল, এরা লোকজন ভালো নেই রে ভাই। বলছে কেন? বলছে ছিঁড়ে কাঁথাতে শুতে দিবে, বসতে দিবে, আর ফোঁটা বদনাতে আমাদেরকে পানি দিবে। এই করতে করতে 3 নম্বর বেটাকে ডাক দেয়, বলছেন বেটা বাসি খানা লিয়াইবা। বলছে যাবা কাজ করতুম, কুটুম করতুম, আর করব না। ছিঁড়ে কাঁথা দিবে, ফোঁটা বদনা দিবে, আর বাসি খানাও খাওয়াবে আমাদেরকে। এই জন্য তো বলছে বেটা বাসি খানা লিয়াইবা, এর ঘর তার থাকা হবে না। ওরা ভাই বোলেরো ঘুরিয়ে আবার কুটুম যতটি এসেছিল বোলেরোতে শহরে যেতে শুরু করেছে। জোসনার বাপ মনে মনে বলছে, আল্লাহ রে কেন আমার কুটুমটা বাড়ি থেকে পালিয়ে গেল? বেটা ছিঁড়েকে ডাকনু, বেটা ফোটাকে ডাকনু, বেটা এই বাসিকে ডাকনু। 3 বেটার নাম নেওয়ার পর আমার কুটুম আমার বাড়ি থেকে চলে যায়। এবার 4 নম্বর বেটাকে একবার ডাক দিত, দেখছি বেটা লাঠি এখানে আইবা, বেটা লাঠি এখানে আইবা। কুটুম যখন শুনেছে ওরে বলছে, ভাই রে তাড়াতাড়ি করে পালা, না পালালে এবার লাঠি দিয়ে কিন্তু সুতিয়ে দিবে। ভাই রে তাহলে এই সমস্ত নাম যদি আমরা রাখি, তাহলে বলেন আমাদের ভবিষ্য কি হবে? ভাই আমরা কোথায় যাব? শেরশাবাদীর নাম সব থেকে ডাবল, 3 ডাবল, 4 ডাবল, 5 ডাবল আসছে। আর সরকারের ঘরে আমি একটা বিএলও, আমি জানছি আধার কার্ডে মৌলানা কিছু, ভোটার আইডিতে কিছু, কেওলাতে কিছু, আর একখানটা কেওলাতে কিছু, ডেরাবাড়ি লাইসেন্সে কিছু। জানেন ব্যাংকে আপনি চলে যাবেন, একটা লোকের টাকা আছে, বাহির থেকে বিদেশ থেকে টাকা পাঠালছে 1 লক্ষ টাকা ওর বেটা, আর এক কাগজে লেখা আছে ইউসুফ, আর এক কাগজে লেখা আছে মোহাম্মদ ইউসুফ। এক কাগজে ইউসুফ আর এক কাগজে মোহাম্মদ ইউসুফ। 3 দিন 4 দিন চক্কর লাগিয়ে দিচ্ছে। ম্যানেজার সাহেব বলছেন যে তুই টাকা পাবি না। বলছে কেন পাবো না? বলছে তোর নাম দুরকম হইতে পারে না, যেটা নাম হবে একটাই, একটাতে লেখা আছে ইউসুফ, একটাতে আছে মোহাম্মদ ইউসুফ। এখনো দেখবেন কত ভাই এমন আছেন, ওর আধার কার্ডে নাম কিছু আছে, আর ভোটার আইডি কাছে নাম কিছু আছে, কেওলাতে নাম কিছু আছে। কখন আপনারা শিখবেন? কখন আপনারা জানবেন? এগুলা কেন ভুল হয়? ইলমের কারণে ভুল হয়, শিক্ষার কারণে ভুল হয়। এখন আমরা জানতে পারি না, এখন আমরা জানতে পারি না। এই জন্য প্রত্যেক মুসলমানকে পড়ালেখা হইতে হবে, কমপক্ষে ওর নামটা তো চরুস হবে, নামটা তো ঠিক করে শিখতে পারবে। আল্লাহুস সামাদ। তো ভাই আমার প্রথমে করতে হবে কি? 7 দিনকে দিন আকিকাত করতে হবে, আর ছেলে হোক মেয়ে হোক ভালো নাম রাখতে হবে। তারপর আমাদেরকে কি করতে হবে? সুবহানাল্লাহ। যখন ছেলেটা কথাবার্তা বলতে শুরু হয়, আমরা কি বলি? যখন খালা আসেন বাড়িতে, দাদি নানি আসেন, বল বেটা বল, টাই টাই বাবা, টাই টাই বলে না, টাটা বলে। কি বলে জি ভাই? টাটা, টাটা, বাই বাই। কেন শিখাবেন টাটা? টাটা কোন হাদিসে আছে? বাই বাই কোন হাদিসে আছে? আল্লাহ রাসূল বলেছেন তুমি সালাম শিখাও, সালাম শিখাও। আর সালাম শিখাবো কেন করে জি ভাই? রাসূল বলেছেন তুমি যদি তোমার বাড়িতে, নিজের বাড়িতে ঢুকো, তাও তোমার স্ত্রী বাড়িতে আছে, তুমি জানছো কেহ নাই, তোমার বিবিকে সালাম দাও, সালাম দাও। আর আমরা সালাম কেমন করে দিব জানেন? গুইধারমা কুন্ডে গেলি রে, ই শালা খুব বিষ্ণি কাহে কার কুন্ডে চলে গেল বে, হ্যাঁ কুন্ডে চলে গেল, এই তো আমাকে সালাম। আর মা খালারা কি করবে জানেন? তাই তরকারি কিনতে হবে, বেলা ডুবতে গেছে, হাগে হাগে, হার কপাল পোড়াটা কুন্ডে চলে গেল, হাগে হাগে কখন হাট বাজার যাবে, মানে হাগে হাগে করে এমন করে কল্প করবে মনে হয় ওর শাশুড়ি। কাহারি লাইন পাখা নেই। এই নওজওয়ান মুসলমান, এগুলো আমাদেরকে শিক্ষা দরকার। আপনি যেমন করবেন আপনার ছেলে পেলে শিখবে। আজকে আমরা শিখাবো কি ছেলেরাকে? কত বাপ এমন আছে, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, কত বাপ এমন আছে, বেটা বড় হয়ে গেছে, বেটাকে বলছে আব্দুল্লাহ রে একটা বিড়ি গলা দেনা রে বেটা, চাহে না? কত চাচা এমন আছে ভাতিজাকে বলবে বা বাপকে বলবে, বা কত বাপ এমন আছে ওর ছোট ছোট বেটাকে বলবে আব্দুর রহমান রে, কই যে কি জি আব্বা, কই তোর বড় ভাই ঢাকুনের উপরে দেখা তো বিড়ি টিড়ি গলা আছে কিনা, বিড়ি পাইলেছে, আগুন নেই সালহাই নেই জি আব্বা কি করবো, কই যে যা আখাতে ধরিয়ে লিয়াই, আখাতে আগুন নেই, একটু ধিমে ধিমে কোন রকম আগুন আছে। ছেলেটা কইছে আব্বাজি সালহাই পাই না, আর ধিমে ধিমে আগুন আছে, কেমন করে ধরাবো? কই ধরে শালার খেপা তোকে কত শিখাবো রে, মার না এক টানবে, দেখ শিখছে, ধরছে কি ধরে না। সুবহানাল্লাহ। মুসলমান নওজওয়ান আমরা আছি কোথায় রে ভাই? আমাদের ছেলেরা কোথায় চলে গেল?
কখন আমরা আপনারা আকাল করব? এতগুলি হওয়ার পর আমরা ইলম শিখতে চাই না, জ্ঞান শিখতে চাই না। ভাই আমার, কথা বলার মেলাই আছে, আমার সময় শেষ হয়ে আসছে। আমি আপনাদের সামনে মাত্র আর 20 মিনিট আছে। ইচ্ছা ছিল যে আপনাদের সামনে 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য রাখবো, কিন্তু ভাই ঠান্ডার সময়, আর আমার পিছনে আরো 2 জন বিখ্যাত বক্তা আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ তাআলা, তারাকে শুনতে হবে। এজন্য ভাই আজকে 20 মিনিটের মধ্যে এই ইদারার জন্য সুবহানাল্লাহ। আর একটা কথা বলে দিই, ইলম কি জিনিস, আর একটা কথা বলে দিই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একটা গাজওয়ায়ে বাদর, প্রথম ইসলামের যুদ্ধ হয়েছিল, ৭০ জন বেঈমান মুশরিক ধরা পড়েছিল। কিছুদিন পর নবীজি বললেন, টাকা লাওয়ার ছেড়ে দাও, টাকা লাওয়ার ছেড়ে দাও। সাহাবায়ে কেরামকে মাশওয়ারা করে, যেই বেঈমান মুশরিকের কাছে টাকা ছিল না, নবীজি বললেন, তোমরা আমাদের ছেলে মেয়েকে পড়াও, তোমরা আমাদের ছেলে মেয়েকে ইলম শেখাও, আর শেখার পর ওইটাই তোমাদের জন্য টাকার মজুরি হলো, আর তোমরা এখান থেকে চলে যাও। আপনারা বলবেন, হাজী মাওলানা, বড় বড় মানুষ আমরা হয়ে গেছি, কেমন করে ইলম শিখবো, কেমন করে শিখবো? লজ্জার কথা নয়, হাদিসের কথা বলছি। আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীর পাঞ্জরে নবীর একজন স্ত্রী, মনে হয় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে হয় নবীর স্ত্রী বসে আছেন, আর একজন মহিলা নবীকে এসে পড়াশোনা করছেন। কি পড়াশোনা জানেন? কথাটা লজ্জার, কিন্তু সত্য কথা বলছি। পড়ার শুধু আপনাকে গুরুত্বটা দেখাচ্ছি। কি কথা বলছেন? আল্লাহ নবী গো, একটা বেটি ছেলে, একটা মহিলা যদি স্বপ্ন দেখে, স্বপ্ন দেখা পর তাকে কে গোসল করতে হবে নবী গো? আপনারা স্বপ্ন দেখেন না? উড়ে বেড়াচ্ছি হেলিকপ্টারে, দিল্লিতে উড়ে বেড়াচ্ছি, কোন জায়গাতে যাচ্ছি, হয়তো কোন বেটি ছেলের হাত ধরে আমরা চলে যাচ্ছি। বিভিন্ন রকমের শয়তান মানুষ, শয়তান স্বপ্ন দেখায়। আল্লাহ রাসূলের জামানাতে একজন মহিলা নবীকে প্রশ্ন করে দিলেন, নবীর বিবি কিন্তু নবীর পাঞ্জরে বসে আছেন। আল্লাহর নবী গো, যদি মেয়ে ছেলেরা স্বপ্ন দেখে তাহলে কি তাদেরকে গোসল করতে হবে নবী গো? নবী আমার বললেন, আল্লাহর বান্দারে, ইদারাতিল মা, স্বপ্ন দেখা পর যদি তোমার কাপড়টা ভিজে ভিজে লাগে, তোমার কাপড়টা যদি ভিজে ভিজে মনে হয়, তোমাকে যদি লাগে আমার কিছু বের হয়েছে লজ্জাস্থান থেকে, তাহলে তোমার উপরে গোসল ফরজ হয়ে গেছে, তোমাকে গোসল করতে হবে। এরকমই পুরুষ মানুষ তাও স্বপ্ন দেখেছে, ওকে যদি লাগে আমার নাইট ফল বা ডে ফল হয়ে গেছে, আমার স্বপ্নের মাধ্যমে আমার লুঙ্গি ভিজে গেছে, কাপড় ভিজে গেছে, বা আমাকে স্বপ্ন দোষ হয়েছে, এরকম আমাকে অনুভব হয়েছে, আমার প্রমাণ আছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমার পরে গোসল ফরজ হয়েছে, তোমাকে গোসল করতে হবে। আর যদি তোমাকে কিছু নাই মনে হয়, সুখা সুখা লাগে, তুমি স্বপ্ন দেখেছো, তোমার কিন্তু কিছু তোমার প্রমাণ নাই, নবী বলেছেন এই মতো অবস্থায় তোমাকে গোসল করতে হবে না। কেন হাদিসটা বললাম? মহিলারা পর্যন্ত নবীর কাছে ইলম শিখতে এসেছে। জি ভাই, আপনার কে মতন বড় বড় সাহাবী, কে বড় বড় সাহাবী? নবীজের শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3-4 পাতার লম্বা হাদিস রে ভাই, আমি হাদিসের দিকে যাব না। আল্লাহর নবীর শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনসারী সাহাবীকে ডাকতে বলছেন, ভাই রে, তুমিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, তুমি যদি খাটতে না যাও খাইতে পাবে না, আর আমিও যদি খাটতে না যাই খাইতে পাবো না। আর নবীর কাছে ইলম শিখতে হবে ভাই রে, তাহলে কি করতে হবে রে ভাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে বলছেন, আনসারী সাহাবীকে বলছেন, আরে আল্লাহর বান্দা, আমরা বাড়ি লাগ গেলাও ভাই, বাড়ি লাগ গেলাও। কেমন বাড়ি লাগ গেলাও? বলছে, একদিন আমি খাটতে চলে যাব, তুমি নবীর পাঞ্জরে ইলম শিখবে, আর আমি সারা দিন কাম কাজ করার পর মজুরি যা পাবো, আমি হাফ মজুরি আমার ছেলে মেয়ের জন্য রাখবো, আর হাফ মজুরি তোমার ছেলে মেয়ের জন্য আমি দিয়ে দিব। আর তুমি দিনের বেলাতে বা রাতের বেলাতে নবীর কাছে যা ইলম শিখবে, সন্ধ্যা বেলাতে তুমি এক এক করে আমাকে শিখিয়ে দিবে। হযরত ওমর বলছেন, তারপর দিন তুমি খাটতে চলে যাবে, আর আমি নবীর পাঞ্জরে থাকবো। তুমি সারা দিন কাম কাজ করার পর যেটা মজুরি পাবে, হাফ মজুরি আমাকে দিবে, আর হাফ মজুরি তোমার ছেলে আমার জন্য তুমি রাখবে। আর আমি নবীর কাছে যা শিখবো, তোমাকে আমি এক এক করে শিখিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তো ইলম কি জিনিস দেখেন। বড় বড় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম শিখেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর তো পড়ালেখা ছাড়া কিছু কামই ছিল না।
অনেক এরকম হাদিস এসেছে, সুবহানাল্লাহ। তো ভাই আমার, এই মাদ্রাসা একটা দ্বীনি ইদারা, এই মাদ্রাসা একটা শিক্ষার জায়গা। বেটা ছেলেকে শিখাইতে হবে, বেটি ছেলেকে শিখাইতে হবে। এটা মনে করিয়েন না যে বেটা ছেলেকে শুধু আমি পড়িয়ে লিখে বড় করে দেব আর বেটি ছেলেকে পড়াবো না। যদি বেটি ছেলেকে না পড়ান, এটা তার সাথে খেয়ানত করলেন, তার একটা হক আপনি মেরে দিলেন। কত মানুষ বলে বেটি ছেলেকে পড়িয়ে লিখে কি হবে রে, ই তো লোকের বাড়িতে যে গোবর তুলবে, কাদা তুলবে, ছাই তুলবে, থালি মানবে, ভারী ঘর জেট দিবে, একে ফের পড়িয়ে লিখে কি হবে? না, বেটি ছেলেকে পড়িয়ে লিখে কি হবে? বেটি ছেলে পড়ালেখার কত নেই দরকার, আল্লাহ হায়াত রাখে ইনশাআল্লাহ কোনদিন বলবো। তবে দেখি আজকে কোন আল্লাহর এমন বান্দা আছেন, একটা লোক 25,000 টাকা দিতে পারবেন? গত রাত্রে এই খোপাকাটিতে একজন ভাইয়ের কাছে আমি বললাম যে কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা দিতে পারবেন? সুবহানাল্লাহ। একজন আল্লাহওয়ালা, নাম তার বলছি, বলছে মাওলানা আপনি 50,000 চাইলেন, আমি 60,000 টাকা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আছেন এরকম কোন আল্লাহর বান্দা? এক কাঠা আধ কাঠা জমিন বা জমিন বিক্রি করে, মাঠে ময়দানে কোন জায়গাতে জমিন আছে, বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে আপনি লাগিয়ে দিবেন। এই আমার নওজওয়ান ভাইয়েরা, মায়েরা, খালারা, দেখি কোন আল্লাহর বান্দা একটা এমন আছেন 10,000 টাকা দিতে পারবেন? দেখি একটা এমন আল্লাহওয়ালা আছেন 5,000 টাকা দিতে পারবেন? এবং 30 পারা কোরআন, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। 1,000, 1,000, 2,000, কেউ 1 পারার দাম দিবেন, কেউ 2 পারার দাম, কেউ 5 পারার দাম দিবেন। 30 পারা কোরআনের দাম। যদি 1 পারা না পারেন, হাফ হাফ পারা করে দিবেন, 500 করে টাকা। কত ভাই আছেন এই যে এখানে মজলিসে আসতে পারবেন না, স্টেজে আপনাদের সামনে চাদর নিয়ে আমার ভাইরা ঘুরছেন, আল্লাহর রাস্তে এই চাদরে মন খুলে খুলে দিবেন। মায়েরা, খালারাকে বলবো, দেখি কোন আমার মা আছেন, কানের বালি দিবেন, নাকের নাকমণি দিবেন, হাতের আংটি দিবেন, গলার হার পান দিবেন, পার পায়েল দিবেন, কিংবা বাড়িতে ছাগল বকরি আছে, একটা ছাগল কিংবা বকরি গালা, এই দ্বীনি শিক্ষা, দ্বীনি ইদারার জন্য আপনি দান করবেন। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন বহিন একটা পায়াল আর একটা গলার হার দিয়ে গেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাইক में थोड़ा आवाज बढ़ाइए भैया। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनतन व किना अज़ाबन नार। ऐ रब्बुल आमीन, देखो তোমার বান্দাদেরকে তামাশা, এই গহনা কত আর মানে জিনিস আল্লাহ জি নবীর জামানাতে গহনা দান হতো, আজকে সেই দিনটা ইয়াদ হয়ে গেল, সেই দিনটা তাজা হয়ে গেল। আল্লাহ জি পানা থেকে কলা থেকে আল্লাহ তোমার রাহি হার জমা করে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মহিলা প্যান্ডেলে চাদর ঘুরছে কি 1 ঘন্টাতে হোটেল বন্ধ হয়ে যাবে। আপনারা যে খাবার খাবেন, যে খাওয়া থেকে ফাইক রয়ে যান। তো ভাই 15 মিনিট আপনার সামনে আমি আছি, এই 15 মিনিটের মধ্যে ভাই একটা কেউ আল্লাহওয়ালা কেউ নেই 10,000 টাকা দিবেন, কেউ একটা কলম এমন নাই 5,000 টাকা দিবেন, একটা কলম কেউ নেই 25,000 টাকা দিবেন। এবং 30টা লোকের কাছে আমি আবদার করেছি, 30 পারা কোরআনের দাম 30,000 টাকা। যদি 1,000 করে দেন 30টা লোক লাগবে, 2,000 করে দেন 15টা লোক লাগবে, আর যদি বলেন মাওলানা 500 করে দিব তাহলে 60টা লোক লাগবে। আসেন তো দেখি, বিসমিল্লাহ করেন আমার হাতে। কোন আল্লাহর বান্দা আছেন ভাই, মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, নবীর হাদিস, নেককার দিনদার বেটা বেটিরা মা বাবার জন্য যদি দান করে, দোয়া করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই দানকে তার কবরে কিন্তু পৌঁছিয়ে দেয়। আসেন দেখি কোন মা, খালা, দাদি, নানি কে এমন আছেন যে মাওলানা আমি 1 পারার দাম কিংবা 1 পারার দাম দিব। একটা মা খালার কাছে আমি ছাগল বকরির আবদার করলাম, সকাল বেলাতে দিয়েবেন, খালি এখন জানিয়ে দেন মাওলানা আমি একটা ছাগল দিলাম, সকাল বেলাতে দিয়ে দেব। দেখি 1 কাঠা জমিন গালা দেনাওয়ালা কে আছেন, 1 ডিসমিল জমিন দেনাওয়ালা কে আছেন? ভাই দুনিয়াতে আমরা এসেছি একাই, আবার একাই চলে যাব, যেটা জমা করে যাব এটাই জমা থাকবে, আর এটাই আমরা কিয়ামতের দিন পাবো। এই জন্য আপনারা লেট না করে আপনারা চট করে আসেন, আর শেষের বেলাতে 10 পারবেন, 20 পারবেন, 100 পারবেন, 200 পারবেন, 1 টাকা পারবেন, 2 টাকা পারবেন, যে যা পারবেন আল্লাহর রাস্তায় আপনারা একটু সবাই উঠে এসেন আর নিজের নিজের দানটাকে দিয়ে যান। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমার নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর দেব। আহা, এই দেখেন
আমার নানা জান ডাক্তার জাহাঙ্গীর আলম সাহেব 10,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। আহা 10,000 হবে না? ডক্টর সাহেব প্রফেসর আছে সরকারি কলেজে। আহা মাশাআল্লাহ মাশাআল্লাহ মহিলা কলেজে না কোনটা আছে ওটা করে মাশাআল্লাহ। তো ডাক্তার জাহাঙ্গীর ভাই নাই এখানে নাকি? হ্যাঁ, আমার নানা ডাক্তার জাহাঙ্গীর আলম। নানাজি চেহারা খান্ডা দেখাবেন না? কোনদিন যদি এলাকাতে আসি তো সালাম কালাম হবে যে এটাই হলো জাহাঙ্গীর আলম নানাজি, একটু সালাম কালাম হবে। তো নানাজি পারলে একটু কষ্ট করে আইসেন তো স্টেজখানে, একটু সালাম কালাম করব, দোয়া দিব, দোয়া লিব বড় ভাইয়ের কাছ থেকে। আল্লাহ আপনাকে কদমে কদমে ইনশাআল্লাহ নেকি দান করবেন। তাই আইসেন, যার পকেটে টাকা না আছে ভাই মোবাইলের ভিতরে আছে, অনলাইনের ব্যবস্থা আছে, তাও অনলাইন আপনারা এখানে জমা করতে পারেন। তাহলে এক কলম এখনকার মতন হয়ে গেল। 2 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 10,000 কিংবা 5,000, আর 30টা কলম চেয়েছি ভাই। হাজার হাজার মানুষ, এত বড় প্যান্ডেল ভরা লোক, এই 30,000টা টাকা আমার হাতে দিতে পারবেন না? আল্লাহর কাছে কি আমরা জবাব দিব? আল্লাহ যখন বলবেন বান্দারে আমার কোরআনের জন্য 30,000টা টাকা চাওয়া হয়েছিল, এ আমার বান্দারা তোমরা টাকা দিতে পারোনি? কত টাকা খেল তামাশাতে তোমরা খরচ করে দিয়েছো, খাওয়ান দাওয়ানে কত টাকা তোমরা খরচ করে দিয়েছো, পান গুটকা বিড়ি সিগারেটে কত টাকা তোমরা খরচ করে দিয়েছো, আর আমার কোরআনের জন্য তোমরা 500,000 টাকা দিতে পারোনি। এটা খুব বড় আফসোসের কথা। এজন্য আসেন। সালাম আলাইকুম। ভালো জি না? মাশাআল্লাহ। আমি হোসেন মাওলানা কইছি। 5,000? তাহার মাওলানার যখন বহনু হইলেন তো এত বড় ওহদার পদ পায় মাত্র 5,000 টাকা দিবেন বহনু মানুষ? আচ্ছা, আর 5,000 দেন না, 10,000 করে দেন। আচ্ছা, আর 2,000 করে 7,000 করে দেন, এক গাড়ি বালির দাম কমসে কম। ঠিক আছে ইনশাআল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটাকে দিলে আপনি দিলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার মাওলানা, কি নাম আপনার? নাম নাসিম আক্তার সাহেব, 10,000 টাকা দিয়ে দিলেন। নারে তাকবীর। 10,000 হবে না? দুজনাই টিচার, মানে সরকারি টিচার নাকি? আল্লাহু সামাদ। হেড টিচার এই মাদ্রাসার এই স্কুলের? সরকারি সুবহানাল্লাহ। না ওটা চলবে না, 10,000 হবে না, না 10,000 হবে। নাসিম দা এক কাম করেন, আধখানি মাসের বেতন গলা দেন। না 5,000 10,000 হবে না, দুজনা টিচার। এক কাম করেন না, 10,000 আপনি দিলেন, হান্নানির তরফ থেকে 10,000 করে দেন, 20,000 করে দেন। না না, ওইটা বাদ দেন। ঠিক আছে, নারে তাকবীর। আমার নাসিম দা 10,000, আর হান্নানি নাসিম সাহেবের স্ত্রী মাস্টারনি সাহেবা বাড়ি থেকে 10,000, 20,000 টাকা হয়ে গেল। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। স্বামী স্ত্রী আল্লাহ মিলে জুইলে আল্লাহ 20,000 টাকা তোমার কোরআনের জন্য জমা করে দিলেন। 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। না দিতে হবে, না হলে চলেন এক কাম করেন, জালসার শেষে যাবো হান্নানির কাছে, ওখান থেকে নিয়ে আসবার কাছ থেকে টাকা। আল্লাহুস সামাদ। 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, হায়াতকে বাড়িয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়েরকে প্যান্ডেল থেকে 1,400-500 করে কিছু টাকা এসেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। দেখেন 30 পারা কোরআনের দাম চেয়েছি। প্রথম নম্বর আমার একজন ভাই 1100 টাকা অর্থাৎ 1 পারা কোরআনের দাম দিয়ে দিয়েছেন। আল্লাহুস সামাদ। আর মাত্র 29টা পারা বেঁচে গেল ভাই। আসেন তো দেখি, 1 পারা করে দিবেন 29টা লোক লাগবে, আর যদি আধ পারা করে দেন তাহলে ভাই কম লাগবে আরো। সুবহানাল্লাহ। আসেন জি। আর 2,500 টাকা দিবেন আর ভাই পুরিয়ে। সালাম আলাইকুম। ভালো জি ভাই। আর ভাইয়ের নাম তো শরীফ জি ভাই। ফরক এখানটা যে আপনি ডাক্তার ও ডাক্তার লয়, হ্যাঁ। তো শরীফ ভাই একটু বেশি টেসে করে দেন, আপনারা না দেবেন তো কে দিবে?
আচ্ছা, আর 2500 টাকা বাড়িয়ে 10,000 টাকার কলমটা পুড়িয়ে দেন না, আল্লাহ আপনার ভালো রাখবে ইনশাআল্লাহ। জি জি জি, এখন 10,000 টাকা করেন, 10,000 টাকা পুড়িয়ে দেন, 2500 টাকা বেশি। ये 7,500 করে ফের 6,000, 7,500 ফাইনাল আছে। এক কাম করেন, 2500 টাকা পরে দিয়ে দিবেন আর 7,500 এখন পাঠিয়ে দেন। 6,000, আচ্ছা আচ্ছা ঠিক আছে, 7,000 টাকা করে দেন, 7,000 পাঠান। মাশাআল্লাহ, আমার ভাই ডাক্তার শরীফ বোম্বাইতে আছে, 7,000 টাকা দিয়ে দিলেন। পিআরএস এনামুল হক ভাই, আমার ভাই এনামুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আইছেন তাড়াতাড়ি করে আইছেন। ওরে মুসলমান তোরা হারস নাই মান, নামাজে পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন, ওরে মুসলমান তোরা হারস নাই মান। মাশাআল্লাহ, কত দিচ্ছেন ভাই? 10,000 হবে না? 20,000 একটা কলম পাবো না? দুজনা वर्ग দুজনা আছে নকরিতে, আর মামি मतलब आंगनबाड़ीতে है। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো নাসিম ভাই দিলে স্বামী স্ত্রী মিলে 20,000, আপনারাও वो देखे कि नहीं अपना नसीब। না না দিবে তো, লিখে দেন না। হ্যাঁ দিবে, ইনশাআল্লাহ দিবে। আর কি নামটা বললেন? এনামুল, দেখেন কত সুন্দর নাম, জি এনামুল হক, স্বামী স্ত্রী মিলে 20,000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কহেন তো, কহেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ এনামুল সাহেব স্বামী স্ত্রী মিলে 20,000 টাকা জমা করে দিলেন। ভাই আমার নাসিম সাহেব স্বামী স্ত্রী মিলে 20,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ আমার ভাই মোহাম্মদ শরীফ 7,000 টাকা দিয়ে দিলেন। আমার ভাই জাহাঙ্গীর আলম আল্লাহুস সামাদ 20,000 টাকা তার কাছে নেব কি? হ্যাঁ জাহাঙ্গীর ভাইয়ের কাছেও 20,000 নেব ইনশাআল্লাহ। তাহলে 3টা কলম 20,000 করে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আইছেন ভাই জাহাঙ্গীর আলম সাহেব, নানাজি চেহারা খানটা একটু দেখবেন, খালি মন ছটফট করছে। আর ভাই 30,000 টাকার আপনাকে এই পেন্ডাল থেকে আবদার করেছি। মুর্তজা শামসুল হক 700 টাকা নগদ, এটা নাকি 700 টাকা নগদ 1 কুইন্টাল। নানাজি আর 300 টাকা দিলে এক পারা কোরআনের দাম হয়ে যেত হে ভাই। হ্যাঁ দিতে তো হবেই, কিন্তু আধুরা যে হয়ে গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 300 টাকা দিয়ে ভাই 1000 টাকা পুরিয়ে দিবে। আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ দেখো তোমার কোন বান্দি গলা থেকে একখানা হার খুলে জমা করে দিয়েছি। আল্লাহ জি কি নিয়তে দিয়েছে তুমি জানো, আমি জানি না। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার ভাইরা কত মন খুলে খুলে দান করে। मास्टर वसीम साहब, अल्लाह मास्टर वसीम साहब आप जहाँ कहीं भी हैं स्टेज में आए। बरकत दाओ। मास्टर वसीम साहब आप जहाँ कहीं भी हैं स्टेज पर आए। बरकत दाओ। अल्लाह जी आत्मीय स्वजन যারা কবরে চলে গেছেন তাদের उनको भेजिए, इधर भेजिए, इधर भेजिए उनको। দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আর এক ভাই আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত, আমিন। मास्टर वसीमो वो मास्टर और अहलियो मास्टर। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আল্লাহ নিয়ামত দিয়েছে, সুবহানাল্লাহ। আমার ভাই মাস্টার ওয়াসিম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন জি ভাই? আল্লাহ বিপিএসসি নাকি আপনারা সব? ও টিএটি ছিলেন, মাশাআল্লাহ। যাই সব এরা নিয়ামত হয়ে গেছে सुफियान ইনশাআল্লাহ। भाई, তো सुफियान तमीजुद्दीन जहाँ कहीं भी हैं आप स्टेज पर आए। তো কতটি চাহবো না? अजीमुद्दीन भाई आप भी मुसाफा कीजिए। হ্যাঁ
50,000 না শোনেন না, ওরা বড় আছে, বড় করলে আমি ছোট আছি, ছোট করতে হবে। শোনেন না, মোটামুটি 2-4 হাজার কম বেশি সবাই বাড়াবার আছে। হ্যাঁ, তো ওয়ার্কে সমান করে কই দেন 10-10 করে 20,000। হ্যাঁ না না 10 করে করতে হবে। আচ্ছা ঠিক আছে, এক কাম করেন 7,500 করে 15,000 টাকা করেন। নারে তাকবীর। হ্যাঁ পেমেন্ট আসবে তখন দিয়ে। হ্যাঁ না কমসে কম 15 কয়েছেন তো 15 না মালা 15 কয়ে দেয় কি না, তো 15টাই থাকে, 15 থেকে মানা না। আপনি ওর কথা শুনেন না, শুনবো না। না দেখেন 15 শুনতে থেকে মানা ওর করছে। কথা শুনে হবে না, না ওর কথা শুনে হবে না। আমি যেটা কব আমি না দেবো, ওরা আচ্ছা শুনেন না, 15 দিতে হবে। থাক না না, আল্লাহ দিবে দিবে। হ্যাঁ এক কাম করেন, তাহলে 8,000 শুনেন না, এক কাম করেন 1,000 ইটের দাম মোটামুটি 12,000 টাকা লাগছে, এটাই করে দেন কমসে কম। যান যান, আর 3,000 হলে তো হয়ে যেত। আর কেন 3,000 টাকা কমাইলেন? একটু নারা দেন তো, নারে তাকবীর। মাস্টার ওয়াসিম সাহেব এবং তার স্ত্রী মিলে 15,000 টাকা লেখেন তো 3,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। আর 3,000 কাটাকুটা করিয়েন না, ছাড়েন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা, আহা আল্লাহ দেখো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবীজি বললেন, উম্মি আমি জানি না পড়িতে, কোরআন মাজিদ নাজিল হলো রোজার মাসেতে, ফুরকান হামিদ নাজিল হলো রোজার মাসেতে। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি মরওয়াতই চালা, তাড়াতাড়ি জিবরিলের সাথে, তাড়াতাড়ি জিবরিলের সাথে লাগিলেন পড়িতে, কোরআন মাজিদ নাজিল হলো রোজার মাসেতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবীজি বললেন, ওহ খাদিজা, ঠান্ডায় ফাটে মোর কালিজা, ওঢ়াও চাদর জান চলে না, ওঢ়াও চাদর জান চলে না জ্বরের জ্বালাতে, কোরআন মাজিদ নাজিল হলো রোজার মাসেতে। মানব কুলে আহকাম সারা, পূর্ণ কালাম 30 পারা, পোঠাইলেন বারিক তালা, পোঠাইলেন বারিক তালা, ধীরে ধীরে এই জগতে, কোরআন মাজিদ নাজিল হলো রোজার মাসেতে। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা সম্মানীয় উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কনকনে ঠান্ডা শীতের রাত, ল্যাপের ভিতর থেকে বের হতে মন হয় না, থাকা সত্ত্বেও আমাদেরকে এই মাদ্রাসার এই জালসার প্যান্ডেলের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু আল্লাহর তারিফ জোর করে করেন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, যারা পড়ালেখা মানুষ তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার বিষয় হবে শিক্ষা। মানুষ, আমরা যদি ইলম শিখি কি লাভ আছে,
ইলম যদি না শিখি কি ক্ষতি আছে? সব কথা বলা যাবে না, শর্টে দু চারটা কথা বলবো। তবে কষ্ট করে যখন এসেছেন, আর আমার কত ভাই এখন পর্যন্ত রাস্তাতে পা রাখা যায় না, এত কষ্ট করে বাড়িতে এসেছেন ভাই, আর বাড়ি থেকে এসে যদি এই পিন্ডালের তলাতে আসতে না পারেন, তাহলে আসা না আসা আপনার কিন্তু বরাবর হয়ে গেল ভাই। ওই পাঁপড় আর জিলাপি খাওয়াই শুধু হইল। তো কিছু শিখবেন, কিছু নেকি লিবেন, এই নিয়তে একটু পিন্ডালের তলাতে এসে হাজির হয়ে যান আল্লাহর রাস্তায়। তো ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে 114টা সূরা দিয়েছেন। কত সূরা দিয়েছেন ভাই? একটু কথা বলবেন আমার সাথে। কোরআনে আল্লাহ কত সূরা দিয়েছেন? 114টা সূরা দিয়েছেন। 114টা সূরাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেকগুলি কথা দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। হালালের কথা বলা হয়েছে, হারামের কথা বলা হয়েছে, বিভিন্ন রকমের কথা বলা হয়েছে, আল্লাহর সিফাত বয়ান করা হয়েছে। হ্যাঁ, নানা রকমের আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম আদেশ করেছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই 114টা সূরার মধ্যে কোরআন মাজিদে একটা সূরা আছে সূরাতুল আলাক। এখনই যে আপনাদের সামনে আমি পাঁচটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতগুলি নাজিল করেছেন। সূরাতুল ফাতিহার আগে হয়েছে সূরাতুন নাস, সূরাতুল ফালাক, অর্থাৎ এই পাঁচটা আয়াত কোরআনের ভিতরে সব থেকে আগে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর এই আয়াতগুলি কি সম্পর্কে আছে জানেন? ইলম সম্পর্কে, শিক্ষা সম্পর্কে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে মানুষকে কথা বলেননি, হে মানুষ তুমি নামাজ পড়ো, মানুষ রোজা রাখো, মানুষ হজ করো, মানুষ যাকাত দাও, মানুষ মদ পান করিও না, মানুষ চুগলখড়ি করিও না, মানুষ মিথ্যা কথা বলিও না, মানুষ সুদ খেও না, জেনা ব্যভিচার করিও না, গুন্ডাগার্দি করিও না, মানুষের পরে জুলুম অত্যাচার করিও না। আল্লাহ তাআলা এগুলা বলেননি প্রথমে, এগুলা পরে এসেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা মানুষকে নিয়ামত দিয়েছেন, নবীর প্রতি আল্লাহ যেটা ওহী করেছেন, সেটা হলো কি ইকরা, মানে তুমি পড়ো। কেন আল্লাহ ইলমটা দিলেন আগে? ইলমটা কেন দিলেন? আমরা আপনারা সবাই জানি যে কোন জিনিসের ব্যাপারে যখন আমাদের ইলম হবে, জ্ঞান হবে, ওই কাজটা আমাদের ভুল হবে না। খুব মোবাইল কোম্পানি যারা মোবাইল তৈরি করেছে, মোবাইলের যারা ইঞ্জিনিয়ার, মোবাইলের ব্যাপারে তাদের জ্ঞান আছে বলে মোবাইল তৈরি করেছে। এই যে আপনার হ্যালোজেন জ্বলছে, মার্কারি জ্বলছে, এর যারা ইঞ্জিনিয়ার, এর ব্যাপারে ওকে জ্ঞান আছে বলে এটা তৈরি করে দিয়েছে, জানছে বলে, না জানলে হতো না। এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে সর্বপ্রথম এই জন্য ইলম দিলেন, যে মানুষ যদি ইলম শিখে, মানুষ যদি জ্ঞান শিখে, মানুষের ভিতরে যদি জানকার হয়ে যায়, তাহলে ওই মানুষ যখন জানবে যে চুরি করার গুনাহ কি, ডাকাতি করার গুনাহ কি, নামাজ ছাড়ার গুনাহ কি, সুদ খাওয়ার গুনাহ কি, জেনা ব্যভিচারের গুনাহ কি, এই সমস্ত জিনিস ও নিজে নিজে জানবে, তখন ছেড়ে দিবে। ছাড়বে না, ছাড়বে না ভাই। আপনারা জানছেন, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে নবী করেননি, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদ দুনিয়াতে দেননি, তার আগেকার মানুষ, আপনারা জানেন এই মাদ্রাসাতে ছোট ছোট বই, রাসূলে আরবি বলে একটা বই আছে, অতিও লেখা আছে, আমার ভাইয়েরা বোনেরা পড়ে, যে আজ থেকে 1400 1450 বছর আগে নবী আমার যখন দুনিয়াতে আসেননি, মক্কাতে কত রকম জুলুম অত্যাচার হতো। নিজের বেটিকে, কত ভাই নিজের বেটিকে জিন্দা দফন করে দিত, জিন্দা দফন করে দিত। কত এমন ছিল মদ পান করত, জেনা ব্যভিচার করত, রাস্তা পথে মেয়ে ছেলেরা হাঁটতে পারত না, খুব সুদ খাইত, লড়াই ঝগড়া করত, যুদ্ধ চলত। অর্থাৎ দুনিয়াতে কোনো এমন পাপ ছিল না যে করত না তারা, দুনিয়াতে এমন কোনো পাপ ছিল না যে করত না। কিন্তু আস্তে আস্তে ওগুলা সব দূর হয়ে গেল। কারণটা কি? এই যে তাদের মধ্যে ইলম চলে এলো, তাদের মধ্যে শিক্ষা চলে এলো। শিক্ষা আসার কারণে আস্তে 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 সব জানতে পারলো, সব আস্তে 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 দূর হয়ে গেল। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহ ইলম শিখতে বলেছেন। এইবারে ইলম কাকে শিখতে হবে? আমি বেশি আপনাদের সামনে লম্বা কথা বলবো না। খুব ইলম কোন ধরনের মানুষকে আগে শিখতে হবে? আজকে যারা এখানে হাজির আছেন, আজকে মনে করেন যে আজকে আমরা স্টেজে যত মানুষ আছি, আপনাদের জন্য শিক্ষক, আপনারা হলেন ছাত্র। বোঝাবার জন্য বলছে, মনে কেউ দুঃখ নেবেন না। খুব আজকে হলেন আপনারা ছাত্র, শিখতে এসেছেন। আজকে মাদ্রাসাতে আপনার ছেলে মেয়েরা শিখে, আজকে আপনারা শিখতে এসেছেন। কি শিখতে এসেছেন? মৌলানারা কিছু বলবেন, আমরা শিখবো।
কেমন কি শিখবো? আমি যে বললাম সর্বপ্রথম মা এবং বাপকে ইলম শিখতে হবে, ছেলে পরে শিখবে। প্রথমে মাকে বাপকে ইলম শিখতে হবে। কেমন কথা যে মৌলানা, মা বাপকে ইলম শিখতে হবে মানে কেন? তাহলে শুনেন, আমি শর্টে কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, নর হোক কিংবা নারী হোক, ইলম শেখাটা কি ফরজ, ওয়াজিব, ফরজ। ইলম শেখা ফরজ, ইলম শিখতেই হবে। কিন্তু আমরা ইলম শিখবো কেন? আমাদের ইলম শেখাটা কি? 5 বছর 10 বছর 15 বছর বয়স হলো, 2 লাখ 3 লাখ টাকা লালচে আমরা বেটার বিবাহ দিয়ে দিই, বেটির বিবাহ দিয়ে দিই, আর দিয়ে আমরা জীবনটাকে আমরা শেষ করে দিই। একটা কবি বলছেন যে একটা ছেলে বিবাহ করবে বা বাপ বিবাহ দিবে, বা এই মতো একটা ছেলে বড় হয়ে গেছে, একটা লোক তাকে জিজ্ঞাসা করছেন যে আরে বাবা তুমি ইলম কেন শিখনি? মেলায় ভাই এমন আছেন যে ওর কাপড়, ওর জ্যাকেট, ওর সোয়েটার, ওর জুতা মুঞ্জা দেখে বলবেন এটা মনে হয় ডিএম সাহেব, এটা মনে হয় এসপি সাহেব, মনে হয় এটা এসডিএম, এরকম দেখা মনে হবে। কিন্তু ওর পেটে একটা হরফ নাই, একটা আলিফ পর্যন্ত জানেন, একটা এ ক খ পর্যন্ত জানেন না। এরকম দুনিয়াতে আছে না নাই ভাই? আল্লাহুস সামাদ। তো ছেলেটা